নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ইজি ফুড 2.0-তে সবাইকে স্বাগত জানিয়ে আমি মুনি। আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে নদীর কাঁকড়ার ঝাল। এই যে কাঁকড়াটা দেখাচ্ছি কি করে বানিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। এই যে কাঁকড়াটা, কত বড় সাইজের কাঁকড়া। এখানে ক্যামেরাটা একটু সোজা করে ধরেছিলাম। এই কাঁকড়াগুলোকে আমি কেটে নেব। বাঁধা রয়েছে ডেড়োগুলো, এই যে কেটে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কাঁকড়াটা। এই কাঁকড়া কাটাটা একটা শর্ট ভিডিও আমি দিয়েছি, ওই জন্য এখানে আর কাটাটা দেখালাম না। আর এই যে আলু নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, পেঁয়াজ কুচানো নিয়েছি, আর একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এই যে মিক্সিতে করব। আদা কুচিয়ে নিয়েছি, রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা এটা নিচ্ছি, আর টমেটো কুচানো। এগুলোকে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসালাম, সর্ষের তেল দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। এই যে আলু ভাজাটা আমার মোটামুটি হয়ে গেছে, একটু লালচে টাইপের হয়ে এসছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এরপর আমি কাঁকড়াটাকে ভেজে নিচ্ছি। কাঁকড়াটার ভেতরে অনেক ঘি ছিল, এই যে ঘিলু যেটা, এটা হচ্ছে নদীর কাঁকড়া। এর আগে আমি তেলে কাঁকড়ার ঝাল কী করে রান্না করতে হয় দেখিয়েছি, আর এটা নদীর কাঁকড়া। কাঁকড়া ভাজাটা আমার হয়ে গেছে। ওই একই তেলে একটু তেজপাতা দিয়ে আর পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে পেঁয়াজ কুচানোটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা মোটামুটি হয়ে গেছে। ওই পেস্ট, মশলার পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ওই মিক্সির ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। তার জন্য পরিমাণ মতো নুন দিলাম, স্বাদ মতো পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিলাম। সবই কাঁকড়ার পরিমাণ অনুযায়ী দেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষানোটা মোটামুটি হয়ে গেছে। এরপর আমি ওই ভাজা আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে আলুটাকে কষিয়ে নেব। এই যে আলু কষানোটাও হয়ে গেছে মশলার সাথে। এরপর আমি ভাজা কাঁকড়াটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কাঁকড়াটাকে কষিয়ে নেব। আলু আর কাঁকড়া একসঙ্গেই কষাবো। খেতে কিন্তু খুব সুন্দর লাগে এই নদীর কাঁকড়া, বেশ বড় সাইজেরও ছিল। একটু লো ফ্লেমেই কষাবো কাঁকড়াটাকে।
কাঁকড়ার ভেতরে ঘিলু যত থাকে কাঁকড়ার টেস্ট তত বেশি হয়। কাঁকড়া কষানোটা মোটামুটি হয়ে এসছে, এরপর অল্প একটু জল দিচ্ছি, মানে যতটা পরিমাণ আর কি গ্রেভিটা করব সেই পরিমাণেই জলটা দেব, খুব বেশি জল দিয়ে দেব না। জলটা দিয়ে খুব ভালো করে একটু মিক্সড করে নেব জলের সঙ্গে। এরপর একটু চাপা দিয়ে দেব, 10 মিনিট মতো চাপা দিয়ে রাখবো। চাপাটা খুললাম, এই যে এই যে ডেড়োটাকে দেখাচ্ছি, ওপরটা শক্ত থাকলেও ভেতরটা কিন্তু তৈরি হয়ে গেছে, ভেতরের যে মাছটা থাকে। এই যে আমি দেখাচ্ছি কাছ থেকে একদম, গ্রেভিটা এইরকম ধরনেরই আসবে। রান্নাটা আমার হয়ে গেছে, এই যে কি মোটা মোটা মতো ডেড়োটা। এরপর আমি তুলে নেব, রান্নাটা আমার হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।